আজকের ব্লগটা প্রকৃতি প্রেমীদের জন্য, তাই তুমি যদি প্রকৃতি প্রেমী হও একটা লাইক দিয়ে দেখতে শুরু করো ভিডিও। গুড মর্নিং। আজকে মঙ্গলবার আর আজকে মোটামুটি আমাদের ঘোরার শেষ দিন। কালকের দিনটাও আছে, কালকের দিনটা ছুটি নেওয়া আছে। তার কারণ হলো কালকে আবার গোটা দিন ধরে শুধু ট্রাভেল ব্যাক, ঘোরার যা কিছু সব আজকেই শেষ হয়ে যাবে। আর আজকে আমরা একটা বিশেষ রাস্তায় ঘুরতে যাব, যেটার নাম হচ্ছে বেয়ারটুথ হাইওয়ে। রাস্তাটা শুনেছি ভীষণ সুন্দর, আর এই রাস্তাটা আমেরিকার সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটা। খোলা থাকে অনলি এই যে মেমোরিয়াল ডের উইকেন্ড, মানে এই লাস্ট উইকেন্ড যেটা ছিল, যে উইকেন্ডে আমরা ঘুরতে বেরিয়েছি সেই উইকেন্ড থেকে ওপেন হয়। অক্টোবরের মোটামুটি ফার্স্ট বা সেকেন্ড উইকেই বন্ধ হয়ে যায়, মানে প্রথম যে স্নোটা পড়ে সেই স্নোতেই বন্ধ হয়ে যায়। এত বেশি স্নোফল হয় ওই রাস্তাটায়। তো জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই 4টে মাস পুরোপুরি খোলা থাকে, মানে অন্য কিছু বিশেষ কিছু না ঘটলে এই 4টে মাস শুধু এই রাস্তাটা খোলা থাকে। এত বেশি বরফ পড়ে। বেশি বরফের নমুনাটা হচ্ছে কোনো কোনো বছর, যে বছর একটু বেশি বরফ পড়ে সেই বছর 26 ফুট পর্যন্ত বরফ জমে যায়। তাহলে বুঝতে পারছো কতটা বরফ পড়ে। তো রাস্তাটা ক্লিন করা হয় এই সময়টায় প্রত্যেক বছরই। মেমোরিয়াল ডের উইকেন্ডে এরা নর্মালি খোলবার চেষ্টা করে, কোনোবার মিসও হয়ে যায়। খুব বেশি বরফ থাকলে কোনোবার মিসও হয়ে যায়। তো চলো তোমাদের নিয়ে যাব সেই সুন্দর রাস্তাটায়, আর রাস্তাটা সম্বন্ধে আরও অনেক কিছু বলবো তোমাদের। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালোই লাগছে। যদি কেউ মিস করে গিয়ে থাকো, আমার প্লে লিস্টে নর্থ ডাকোটা বলে একটা প্লেলিস্ট করা আছে, তো সেইটা থেকে পরপরও তোমরা দেখে নিতে পারো এই পুরো ট্রিপটার সব ভিডিওগুলো। চলো যাত্রা শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে। আজ আমরা বের হয়েছি রেড লজ মন্টানা থেকে কুক সিটি মন্টানার উদ্দেশ্যে। দুটোই কিন্তু শহরের নাম। আজকের ব্লগে সেই অসাধারণ সুন্দর জায়গাটায় নিয়ে যাব তোমাদের। যেমন আমেরিকার সবচেয়ে সুন্দর রাস্তা, তেমন একটা চ্যালেঞ্জিং রাস্তাও বটে। আজ 27শে মে 2025, গ্রীষ্মের শুরুতেও এই রাস্তায় বরফ থাকে। পাহাড়, প্রকৃতির সৌন্দর্য, এক অনন্য মেলবন্ধন দেখতে পাবো কিন্তু আমরা। তাই সঙ্গে থাকো। এই পুরো হাইওয়েটা 69 মাইল লম্বা। আজকের অ্যাডভেঞ্চার চলো তাহলে শুরু করি। তোমাদের দেখাবো কিন্তু অসাধারণ বেশ কিছু স্পট, তার সঙ্গে জলপ্রপাত, লেক, পাহাড়ের চূড়ো, এমনকি বরফ ঢাকা পাহাড়ও। চ্যালেঞ্জিং বলছি তার কারণ হলো হাই হাই করে রাস্তাটা উপরে নিয়ে চলে যায়, আর প্রচন্ড আঁকাবাঁকা রাস্তা। প্রথম আর বড় স্টপই হলো রক ক্রিক ভিস্তা পয়েন্ট। এখান থেকে দেখতে পাবো গভীর গিরিখাত, ঘন জঙ্গল আর দূরে পাহাড়ের সারি। কি সুন্দর ড্রাইভটা। আর তারপরে এখন ফার্স্ট যে সিনিক ভিউ পয়েন্টটা, সেটাই 9000 ফুট উঁচুতে। আমরা যাব প্রায় 11,000 ফুট উঁচুতে, মানে টপ পয়েন্টটা। সেটা হচ্ছে এক্স্যাক্টটা হচ্ছে বোধহয় 10,947 ফুট, প্রায় 11,000 ফুট। এমনি তো আশপাশের পাহাড়গুলো লেভেলে চলে এসছে, একদম সেম লেভেলেই আছি মনে হচ্ছে। ওপরটা পুরো বরফে ঢাকা। আর সিনিক ভিউ পয়েন্টে তো এত হাঁটারও জায়গা করা রয়েছে। এপাশ ওপাশ গিয়ে আমরা দেখছি আরও কি দেখতে পাওয়া যায়। ঠান্ডা মোটামুটি ঠিকঠাকই লাগছে, মানে ভেতরে একটা হাইনেক পরে আছি আর এই একটা পাতলা জ্যাকেট পরে আছি, ঠিকঠাকই লাগছে। ওপরে একদম টপটায় গিয়ে হয়তো একটা জ্যাকেট গলিয়ে নেবো। দারুণ লাগছে, দারুণ। এই যে সব রাস্তাগুলো দেখা যাচ্ছে, এইগুলো দিয়েই আমরা এসেছি। এটা একদম ছবির মতো একটা জায়গা, তাই না? নিচের এই রাস্তাগুলো দিয়ে আমরা এসেছি। চলো ওই পাশে আরও সুন্দর একটা ভিউ পয়েন্ট করা আছে, সেইটাই যাই।
দ্য মারমট। এই দিকটা বরফের পাহাড়, এই দিকটা বরফ ছাড়া পাহাড়। খানিকক্ষণ সিনিক ভিউ এনজয় করে আবার আমরা চললাম আঁকামাখা পথে। একদিকে যেমন বরফে ঢাকা পাহাড়, আর একদিকে আবার রুক্ষ পাহাড়। এই দিকের বরফ অলরেডি গলে গেছে। হ্যাঁ, তবে খুব ভালো ড্রাইভার না হলে এই রাস্তায় একটু ভয়ই করবে। এই দেখো, এখানে লেখা রয়েছে একটা রোড ক্লোজড সিম্বল। এই গেটটাই বন্ধ হয়ে যায় যখন প্রচন্ড বেশি স্নো থাকে। আর এইটুকু বন্ধ মানেই পুরো রাস্তাটা বন্ধ, কারণ আর একদিকে যাওয়ার কোনো জায়গা নেই। এই গোটা রাস্তাটায় মাঝে মধ্যেই বেশ ভিউ পয়েন্ট করা আছে। একটু জায়গা পেলেই দাঁড়িয়ে যাচ্ছি আর চারপাশটা দেখছি। আমার তো কোনো ভিউ পয়েন্টই মিস করতে ইচ্ছা করছে না, এতই সুন্দর চারদিক। ওইদিকে নিশ্চয়ই সবসময় রোদটা পায়, বেশি রোদ পায় হয়তো। ঘরের মাথাগুলো একদম ফ্ল্যাট। দেখ না, এই রাস্তাটা আর এই রাস্তাটা কত হাইটের ডিফারেন্স। হ্যাঁ, ওই নিচ থেকে এসেছে। হ্যাঁ, এখানে জানো তো এই একটা রীতি আছে, সবাই স্টিকার মেরে মেরে নিজের স্মৃতিটুকু রেখে যায়। আর এখানে দোকানগুলোতে বিভিন্ন রকমের স্টিকার পাওয়া যায়, আমিও মাঝে মধ্যে কিনি। চলো, দূরে ওই একটা ছোট্ট গাড়ি দেখতে পাচ্ছ, সেইখানে আমরাও গিয়ে দাঁড়াবো। এইটা হচ্ছে কোয়াড ক্রিক সিনিক ওভারলুক। দেখে মনে হচ্ছে আমরা অলরেডি পাহাড়ের ওপরে পৌঁছে গেছি, কিন্তু না, এখনো একটু বাকি আছে। অ্যাকচুয়ালি যে সামিটটা, মানে সবচেয়ে উঁচু যে পয়েন্টটা, সেটা এই পাহাড়ে নয়, তার থেকে একটু ওপাশের একটা পাহাড়ে গিয়ে। এই ভদ্রলোক অ্যাকচুয়ালি ক্যামেরা সেট করে দাঁড়িয়েছিলেন, তাই আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা সামনেটায় যেতে পারি কিনা। আমরা তার ভিডিওতে ডিস্টার্ব করতে চাই না। দেখো, এইরকম একটা স্ট্রাকচার তৈরি করে এইখানে বাড়ি ছিল কোনো এক সময়। আমরা কি একটু হাইট করে উপরে যাবো না? হ্যাঁ, একেবারে তো উপরে চলে এসেছি। এমনি রাস্তাটা ওদিকেই ঘুরছে। ওইটা একটা নেমে ওইটা ছবি নিতে হবে। কিসে? আমাদের নেক্সট স্টপ এসে গেছে, সেটা হচ্ছে টুইন লেক ট্রেল। এই লেকটায়, মানে দুটো লেক আছে, সেখানে কিন্তু হাইকিং করে যাওয়া যায়, কিন্তু এখন যা বরফের অবস্থা। দেখো এখানে কে দাঁড়িয়ে রয়েছে। আর এইটা হচ্ছে লেক, একটা ফ্রোজেন হয়ে গেছে। এটার পুরো ভিউটা আমি দেখাচ্ছি একটু পরে। ও তো ওখানে স্ট্যাচু হয়ে গেছে। উফ, কি অসাধারণ দৃশ্য। দেখো এখানে এবার ওয়াইল্ড ফ্লাওয়ার আস্তে আস্তে ফুটতে শুরু করছে। কিন্তু হাইকিং করে যদি যাওয়া যেত লেকটায়, তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগতো। এটা 4 মাইল রাউন্ড ট্রিপ, দুটো হিমবাহ ফেড লেক। এত বরফ না থাকলে বেশ লেকের পাশ থেকে ঘুরে আসা যেত। এই যে এইটা পুরো লেকটা, এইটা একটা, আর এইখানে একটা ছোট্ট, এই যে এটা কি লেক? টুইন লেক। টুইন লেক, হ্যাঁ। টুইন লেক ভিডিও করে নিয়েছি। কিসের? সেটা সামনে পেছনে সাইডে কোনো দিকেই ভিউ ছাড়া যাচ্ছে না। চারদিকে দুটো করে চোখ থাকলে ভালো হতো না?
চারিদিকে এত সুন্দর, আর এত অল্টিটিউডে উঠে গেছি, আমার মনে হচ্ছে আকাশটা এবার ছুঁয়েই ফেলবো। আর আমার সেই গানটার কথা মনে পড়ছে, আজ মে উপর আসমান নিচে। রাস্তাটা এত সুন্দর, আমার তো সব জায়গাতেই দাঁড়াতে ইচ্ছা করছিল, কিন্তু দাঁড়াবার না জায়গা না থাকলে আর কোথায় দাঁড়াই, বিশেষ করে এত বরফের মাঝখানে। শুধু লেনটুকুই ক্লিয়ার, সাইডে আর দাঁড়াবার জায়গা নেই। দেখো কত উঁচু, অ্যাটলিস্ট 16-17 ফিট উঁচু তো হবেই। এই যে এই আঁকাবাঁকা রাস্তাগুলো ধরেই আমরা এসেছি। আমি জানি না তোমাদের কতটা ভালো লাগছে, আমার কিন্তু এত ভালো লেগেছে। এই ভিডিওটা হয়তো আমি আমার স্মৃতির জন্যই শুধু করে ফেলছি। তবে হ্যাঁ, ওই যে প্রথমেই বললাম, তুমি যদি সত্যি প্রকৃতিপ্রেমী হও, এই ভিডিওটা তোমাদের ভালো লাগবেই। তাই আবারও একবার বলি, একটা লাইক দিয়ে দাও ভিডিওটায় প্লিজ, তাতে আমারও মনটা খুব ভালো লাগে। আমিও বুঝি যে হ্যাঁ, তোমাদেরও ভালো লাগছে। দেখো রাস্তার দুধারে বরফের প্রাচীর। এবার একটা স্কি এরিয়াতে পৌঁছেছি আমরা। যে যারা স্কি করছে তারা এখান দিয়ে যাচ্ছে। হ্যাঁ, পাগলা করে, পাগলা পাগলা। এই জায়গাটার নাম হচ্ছে ব্লুটুথ বেসিন সামার স্কি এরিয়া। এই যে পুরো রাস্তাটা আমরা আজকে এসছি, এই রাস্তাটার নাম হচ্ছে ব্লুটুথ হাইওয়ে। এইটা হচ্ছে ব্লুটুথ পাস। দেখো কি সুন্দর, অসাধারণ একটা ভিউ। তোমাদের তো পুরো রাস্তাটাই দেখাচ্ছি, কি অসাধারণ ভিউ। এই রাস্তাটাকে বলে অল আমেরিকানস হাইওয়ে। অল আমেরিকানস হাইওয়ে কেন বলে? যে রাস্তাটা দিয়ে যাওয়া হয়, এরকম অল আমেরিকানস রোড অনেক আছে ইউএসএতে। 3-4টে তো আমার মনে আছে, আরও আছে কিনা আমার জানা নেই। তো এটাও তার মধ্যে একটা। অল আমেরিকানস হাইওয়ে বা অল আমেরিকানস রুট হওয়ার জন্য কয়েকটা জিনিস থাকতে হয়। তা মানে কিছু ইউনিক জিনিস থাকতে হয়, যেমন ধরো সিনিক বা কালচারাল, হিস্টোরিক্যাল, আর্কিওলজিক্যাল, এরকম জিনিসগুলোর মধ্যে অ্যাটলিস্ট 2টো থাকতে হয়। এমন একটা রোড হতে হবে যেটা ইটসেলফ মানে একটা দেখার জায়গা। বুঝতেই পারছো এত সুন্দর জিনিসটা, রাস্তাটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা সত্যি ইটসেলফ একটা দেখার জায়গা। আর একটা হচ্ছে কিছু একটা ইউনিক এখানে থাকতে হবে, সেই মানে যে কোনো অল ইন্ডিয়ান্স রোড যেটা হবে সেটায় কিছু একটা ইউনিক জিনিস থাকতে হবে যেটা আমেরিকার অন্য কোথাও নেই। তো সেই রকম একটা রাস্তা এটা। এটা আমেরিকার সিনিক রোডগুলোর মধ্যে একটা অন্যতম রোড, ভীষণ একটা ইউনিক রোড। 4 মাসই মাত্র খোলা থাকে। এই রকম একটা রাস্তায় আমরা আরও গেছি, সেটার নাম হচ্ছে টিওগা হাইওয়ে, টিওগা পাস। সেটাও আমি ভিডিও করেছিলাম, জানি না তোমরা দেখেছো কি না, ওটা আমার মনে নেই। বাংলা ব্লগ চ্যানেলে দিয়েছিলাম না, আগে আমি ট্রাভেল ব্লগও করতাম ইংলিশে, সেই চ্যানেলটা এখন আর আমি রান করি না, বাট ভিডিওগুলো আছে এখনও। অসাধারণ সুন্দর, আমার মনে হচ্ছে ওটা বাংলা ব্লগেতেই আছে। যদি বাংলা ব্লগেও থাকে আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশানে, তোমরা দেখতে পারো ওই লিঙ্কটা। তো অসাধারণ অসাধারণ। আর এসে এই যে ভিউটা পেলাম না, তোমাদের আরও ভালো করে দেখাবো। এই যে ভিউটা, এটা তো মনে হচ্ছে যেন একদম সূক্ষ্মভাবে আঁকা, কোনো ত্রুটি না রেখে আঁকা। অসাধারণ অসাধারণ, পুরো রাস্তাটা তো অসাধারণ। আর এই ভিউটা সত্যি মনটা কেড়ে নিল। বরফ ঠেলে নিয়ে যাওয়ার গাড়ি, এই যে সামনের পোর্শনটা এখানটা দিয়ে ঠেলে নিয়ে যায়, আর বরফের ওপর দিয়ে চলবার জন্য এই রকম চেন করা রয়েছে। দেখো চেনগুলো কত কাটা কাটা, কত খাঁজ কাটা, যাতে বরফের ওপর দিয়ে চলতে পারে। এইটা সামনের পোর্শনটা বরফ সরাবার জন্যে। যারা এখানে কাজ করছে তাদের জন্য পোর্টেবল টয়লেটও রয়েছে। চলে গেল, দেখো তখন আমরা ওইখানে
দাঁড়িয়ে টুইন লেকের শুধু সামনেরটা এইটা দেখতে পেয়েছিলাম, আর পিছনেরটা ছোট্ট একটু দেখতে পেয়েছিলাম। এখন এখান থেকে দেখছি যে পিছনের লেকটাও বেশ বড়, মানে দুটো লেকই প্রায় সমান সমান। আর একটু পরে জুলাই টুলাইয়ে হয়তো লেক লেক হবে, এখন তো ফ্রোজেন লেক হয়ে আছে। এই পুরো বরফ গলে জলটা ওখানে যাবে, এইখানে একটা ছোট্ট জলের ইয়ে আছে। হ্যাঁ এগুলো নিশ্চয়ই হ্যাঁ, এই যে এইখানটা দেখো বোঝা যাচ্ছে বরফটা ভেঙে অ্যাভালাঞ্চ হয়ে গেছে। পুরোটাই ছিল নিশ্চয়ই। চলো পুরো প্যানোরামিক ভিউটা একবার দেখিয়ে দিই তোমাদের। ভয়ঙ্কর সুন্দর বলে না ও এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো লেক আছে, দুটো লেক আছে। উপর থেকে নিশ্চয়ই দেখা যাবে, কিন্তু ফ্রোজেন থাকবে নিশ্চয়ই এখন। এইটা হচ্ছে গার্ডনার লেক ওভারলুক। ট্রেলও আছে, তবে ওই যে বরফে এই ট্রেলটায় যাওয়া যাচ্ছে না। এইখানে লেকটা জমা বোঝা যাচ্ছে, মানে লেক আছে এখানে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এখন তো জমে আছে পুরো। এটা গলতে এখন অনেক সময় লাগবে। ট্রেলটা খুবই ছোট, যাওয়া গেলে খুব ভালোই লাগতো। মানে এইখানে দাঁড়িয়ে লেকটা এটা নিয়ে, মানে যখন লেক লেক থাকবে কি সুন্দর দেখতে লাগবে। আমি ধরে নিচ্ছি জলটা নীল বা সবুজ। আর এইখান দিয়ে যেতে যেতে আমার ইয়ে ইস্ক হায় গানটাও মনে পড়ছে। গানটা শোনার কোনো উপায় ছিল না, কারণ নেটওয়ার্ক ছিল না। অবশ্যই 11,000 ফুট ওপরে উঠে গেছি যে। এটা হচ্ছে বেয়ারটুথ পাস ভিস্তা। এই বেয়ারটুথ পাসের সবচেয়ে উঁচু জায়গায় আমরা পৌঁছেছি, এলিভেশন 10,947, প্রায় 11,000 ফুট। আর এখান থেকেও তো ভিউটা অসাধারণ, ভিউ নিয়ে তো কোনো কথাই হবে না। সবচেয়ে উঁচু জায়গায়, তবে হাঁটলে একটু বোঝা যাচ্ছে যে শ্বাসকষ্ট হচ্ছে, খুব বেশি কিছু না, বাট হচ্ছে। উফ উফ উফ, কি অসাধারণ অসাধারণ অসাধারণ। না চলো এবার আস্তে আস্তে নামতে শুরু করব আমরা, মানে এই পাহাড় থেকে। মেঘ অলরেডি এসে গেছে উল্টো দিকে, মেঘটা বেশ কালো হয়ে এসেছে। যেতে যেতে দেখলাম হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তবে খুব বেশি নয়। মাঝে মধ্যে এখনো যে দাঁড়ানোর জায়গাগুলো পাচ্ছি সেখানে আমরা দাঁড়িয়ে পড়ছি। এই রাস্তাটা এরকমই হয়, বিশেষ করে এই সময়টায়। এটা এত বেশি অল্টিটিউডে, এখানের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা থাকে না। কখনো রোদ, আবার হঠাৎ করে মেঘও চলে আসে, বৃষ্টিও হয়। আমরা ফিরতে ফিরতে বৃষ্টির ওয়েদারটাও একটু দেখে ফেললাম, আবার তার সঙ্গে একটু স্লিট বৃষ্টিও দেখে ফেললাম, মানে জল আর বরফ মেশানো বৃষ্টি হচ্ছে। তবে মেন ভিউ যেটা, সেটা আমরা খুব ভালো করে দেখে নিয়েছি, তাই আর মনে দুঃখ নেই। তবে বৃষ্টিটা জানো তো খুব অল্প জায়গাতেই হলো। আমরা উল্টো দিকের বাঁকটা যে ঘুরলাম, দেখলাম উল্টো দিকটা নীল আকাশ। তাই খুব বেশি জায়গায় আমরা বৃষ্টি পাইনি, একটুখানি জায়গায় বৃষ্টি পেলাম। এবার কিন্তু বেশ খানিকটা নিচে নেমে এসেছি। এইখানে একটা লেক আছে, এইটার নাম হচ্ছে লং লেক। হ্যাঁ সত্যি লং লেক, অনেকটা লম্বা, ওই দিক অবধি, মানে আমরা ওই দিকে
যখন আসছিলাম রাস্তা দিয়ে আমি ওই সাইডটাও দেখতে পাচ্ছিলাম। মানে লেকটা না যেখানে আছে সেখানটা পরিষ্কার বোঝা যাচ্ছে, একটু নীলচে নীলচে ব্যাপারটা ওই জায়গাটায় বেশি। আর বাকি তো দৃশ্যের কোনো কমতি নেই। দেখো মেঘটা সরছে, কি দারুণ দেখতে লাগছে। এই রাস্তায় একটাই মাত্র দোকান আছে, চলো সেই দোকানটায় যাই এবার। কিছু কেনার প্ল্যান নেই, বাট একবার দোকানটায় আমি ঢুকবই। এই যে দোকানটা, এটা হচ্ছে টপ অফ দ্য ওয়ার্ল্ড স্টোর। মানে এই এরিয়াতে মানে ব্লেয়ার টুথ হাইওয়ের এলিভেশনটা তো অনেক বেশি, সেইখানে এইটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গায় একটা দোকান। এই দোকানটা এইরকম একটা দোকান করে রেখেছে, তাই তো একটু ঢুকতেই হবে। একটু ঢুকে ঘুরে টুরে চলে এলাম। এখানে নর্মাল এই গিফট সবগুলো যেমন হয় সেরকম দোকান। বেশ অনেকটা নিচে নেমে এসেছি তো আমরা, তাই লেকের এবার খানিকটা গলেছে, কিছুটা জল দেখা যাচ্ছে, আর এদিকটা স্টিল এখনো ফ্রোজেনই আছে। এটা বেয়ারটুথ লেক, বেয়ারটুথ ফলসও আছে, সেটাও দেখবো আমরা। রাস্তার ধারে একটা অসাধারণ সুন্দর ওয়াটারফলস আছে, সেটার নাম হচ্ছে বেয়ারটুথ ওয়াটারফলস। একটা ইন্টারপ্রেটিভ সাইটও আছে যেখানে বোঝানো হয়েছে কিভাবে এই এলাকা লক্ষ লক্ষ বছর ধরে গ্লেশিয়ার আর ভৌগোলিক পরিবর্তনের জন্য তৈরি হয়েছে। রাস্তায় যেতে যেতে দেখলাম লেক ক্রিক ফলস। ওই যে গ্লেশিয়ারে জল গলছে বললাম না, ভীষণ সুন্দর তাই ওয়াটারফলস গুলো হয়ে রয়েছে, অসাধারণ দেখতে লাগছে। আর এই ফলসটার নাম হচ্ছে ক্রেজি ক্রিক ফলস, এটাও ভীষণ সুন্দর। আমরা এবার অনেকটাই নিচে নেমে এসেছি। দেখো রাস্তার পাশের দৃশ্যগুলো বদলে যাচ্ছে, এখন পাহাড়ে বরফ কমে যাচ্ছে আর অনেক বেশি গাছও বেড়ে গেছে। এই ছিল বেয়ারটুথ হাইওয়ের একদিনের সফর আমাদের। প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার, অনেক অনেক মেমোরি, এই নিয়ে শেষ করলাম আজকের এই বেয়ারটুথ হাইওয়ে ট্রিপটা। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এটা একটা মাস্ট ডু ট্রিপ। বেয়ারটুথ হাইওয়েটা তো আমরা দারুণ ঘুরলাম। এরপরে আমাদের আজকের যে ডেস্টিনেশন লিভিংস্টোন বলে একটা জায়গা, সেইখানে আমাদের হোটেল বুকিং আছে, সেইখানে যাওয়ার কথা। কিন্তু তার মধ্যে একটা দারুণ মজা হয়েছে। ভাবছো তো কি হলো? মজাটা দেখার জন্য কালকের ব্লগটার ওয়েট করো। আজকের মতো টাটা।